এই মুহূর্তে শাহবাগে আজিজ সুপারমার্কেটের সামনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, আপনারা জানেন যে তিনি শহীদ হয়েছেন আজকে সপ্তাহখানেক পার হয়ে গেল। তাকে যারা হত্যা করেছে তারা কিন্তু এখনও আইনের আওতায় বাইরে। তাদেরকে শাস্তি নিশ্চিত করার জন্য এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য কিন্তু আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু এই যে কর্মসূচি, গতকালকেই আমরা শাহবাগে দেখেছি যে কর্মসূচির ডাক দিয়েছে, তারা শাহবাগ ব্লকেট করে অবস্থান কর্মসূচি করেছে। আজকেও সারা রাত এই কনকনে শীতের মধ্যে সেখানে তারা অবস্থান করেছিল। সকালবেলা মূলত আপনারা জানেন যে ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন। এই কারণে তারা শাহবাগ চত্বরটি ছেড়ে এই মুহূর্তে আজিজ সুপার মার্কেটের সামনে যে সড়ক, সেই সড়কে অবস্থান করছেন। আপনারা এর আগেও বলছিলাম যে তাদের ইনকিলাব মঞ্চের দাবি হচ্ছে যে ওসমান হাদিকে যিনি হত্যা করেছেন সেই ওসমান হাদির হত্যাকারীকে সহ তার যারা পরিকল্পনাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ওসমান হাদির যে মূল এখন পর্যন্ত ধরা হচ্ছে যে ফয়সাল, তিনি যিনি গুলি করেছেন, তিনি কিভাবে ভারতে পালিয়ে গেলেন, কাদের সহযোগিতায় পালিয়ে গেলেন, সে বিষয়টিও উন্মোচিত করতে হবে সরকারকে। এর আগেও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে সরকারকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেটি তারা বলছেন 25 তারিখের মধ্যেই সেই সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া জাগানো পদক্ষেপ কিন্তু চোখে পড়েনি। এই কারণে রাজপথে নেমে এসছেন ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী, সেই সাথে আমরা দেখেছি তাদের সাথে সংহতি জানিয়ে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, কোমলমতি শিশুরা এসেছেন, অনেক আমরা দেখতে পাচ্ছি যে নারীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সকলেরই একটাই দাবি যে এই ইনসাফ যিনি কায়েম করতে চেয়েছিলেন শরীফ ওসমান বিন হাদি, তাকে যারা শেষ করে দিয়েছেন তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে, গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না তাদের গ্রেপ্তার করা হয়, পরিকল্পনাকারীদের চিহ্নিত করা হয়, ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করবেন। বেলা 12টার পরে তারা আবার শাহবাগে গিয়ে অবস্থান করার ঘোষণা কিন্তু দিয়েছেন। তো সব মিলিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।